গুড মর্নিং ফ্রেন্ডস, সবুজ ছাদ বাগানে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে ড্রাগন গাছের চারা কিভাবে নিজেই তৈরি করবেন। তো বন্ধুরা, বেশি দেরি না করেই আমি এই বিষয়ে আলোচনা করতে চলেছি যে ড্রাগন গাছের চারা তৈরি করতে হলে আপনাদের অবশ্যই এই মার্চ এপ্রিল মাসের মধ্যে করলে খুব ভালো ফলন পাবেন। কারণ হচ্ছে এই সময় ড্রাগন গাছের গ্রোথ খুব ভালো থাকে। বর্ষাতে করলে সবচেয়ে ভালো হয়, কিন্তু এই সময় গাছের যেহেতু গ্রোথ ভালো থাকে, দেখতে পাচ্ছেন এই সময় গাছের গ্রোথগুলো খুব সুন্দর থাকে। তাই এক্ষেত্রে গাছের ডাল কেটে গাছের ডাল থেকেই আমরা চারা তৈরি করতে পারি। তো বন্ধুরা, এই যে গাছটি দেখছেন, এই গাছটিতে দেখতে পাচ্ছেন পুরো গিট গিটভাবে এভাবে বেড়ে গেছে এবং চারিদিকে নুইয়ে পড়েছে। তো একটি ডালের মাথা আমি কেটে দিয়েছিলাম, তার ফলে দেখেন এখানে 3টি ডাল বেরিয়েছে। তো এরকম আপনি আপনার গাছটিকে একটি গাছ থেকে সুন্দর করে অনেকগুলি ডাল কিভাবে তৈরি করবেন আর কিভাবে গাছটিকে বড় করে তুলবেন, সেই বিষয়ে আমি ভিডিও করে দেবো আরেকটি। আজকে শুধু আলোচনা করতে চলেছি যে ড্রাগন গাছের ডাল থেকে কিভাবে চারা তৈরি করবেন। তো বন্ধুরা, আমি কয়েকদিন আগে কটি গাছ ডাল কেটে আমি প্রতিস্থাপন করেছিলাম, আর আজকে আপনাদের সামনে তুলে ধরবো যে আমি একটি ডাল কেটে কিভাবে সেটি প্রতিস্থাপন করছি। তো বন্ধুরা, তার জন্য আপনার প্রথমে লাগবে একটু হালকা জল, সাব ফাঙ্গিসাইড আর একটি কাটার যন্ত্র, অথবা একটি চাকু দিয়ে কাটলেও হবে। তো সেটি মোটামুটি আধ হাত অথবা তার থেকে একটু বেশি পরিমাণে ডালগুলোকে কেটে নিতে হবে। আর জলের মধ্যে হালকা করে সাব ফাঙ্গিসাইডটি গুলে নেব, তার কারণ যে অংশটি কাটা হবে সেই অংশে এই সাব ফাঙ্গিসাইডের পেস্ট আমি লাগিয়ে দেব। তাতে কি হবে, এইখানে কোনো রকম ছত্রাকজনিত আক্রমণ হওয়ার সম্ভাবনা কম থাকবে এবং প্রতিটি কাটিং থেকে সুন্দরভাবে গাছ তৈরি হয়ে যাবে। তো এক্ষেত্রে আমি কোনো রকম কাটিং এড পাউডার বা কোনো কিছু ব্যবহার করছি না, এতে খুব সরাসরি সহজেই হয়ে যায়। এজন্য সাধারণ মাটিতেই আমরা প্রতিস্থাপন করব আর খুব সহজেই হয়ে যায়। দেখতে পাচ্ছেন এভাবে আমি টুকরো টুকরো করে নিয়েছি আগে থেকেই আপনাদের দেখানোর সুবিধার্থে। তার কারণ ভিডিওটি বেশি লম্বা হলে আমাদের ধৈর্য হয় না যে পুরো ভিডিওটি দেখি কিভাবে কি করছে। তাই আমি আপনাদের সুবিধার্থে ডালগুলো কেটে রেখেছি। তো এটি আধ হাতের থেকে একটু বেশি এভাবে যে অংশটুকু কাটা আছে মাথার দিকে, সেই মাথার দিকে আমি সাব ফাঙ্গিসাইড যে গুলে নিলাম সেই গুলা অংশে আমি এভাবে চুবিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই যে যখন বসাবো সেই উপরের ভাগটি কি করে চিনতে পারবো। অবশ্যই এই যে গায়ে কাঁটা রয়েছে, এই কাঁটাগুলি উপরি ভাগে অংশ হবে, অর্থাৎ উপর দিক করে হবে। তবে যদি অনেক সময় হয় যে ডালটি কাটার পরে কোন দিকটি নিচের অংশ কোনটি উপর অংশ, এই অংশটা একটু খেয়াল রাখতে হবে গাছের ডাল বসানোর সময়। তো এই গাছগুলো আমি প্রতিস্থাপন করেছিলাম প্রায় 15-20 দিন আগে। তো নতুন নতুন গাছের ডালও বেরোতে শুরু করেছে, আমি সেটিকে আমি ক্লোজ করে দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই গাছগুলি আমি প্রায় 15-20 দিন আগে বসিয়েছি, তাতে আমার নতুনভাবে ডাল ছাড়তে শুরু করেছে। আর এই গাছগুলো খুব শীঘ্রই রেডি বা তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, এই গাছটি আমার তৈরি করতে দেখতে পাচ্ছেন এই গাছটি আমার গত বছরের গাছ। গত বছর আমি প্রতিস্থাপন করেছিলাম এবং ফলও পেয়েছি, তার ভিডিও আপনাদের সঙ্গে তুলে ধরেছিলাম। আর এই গাছটি পরে আমি প্রতিস্থাপন করেছি আমি সিজনের শেষে। তো এই গাছটিও বেশ অনেক বড় হয়ে গেছে। আর এগুলো সব নতুন ডাল। এই নতুন ডাল অবশ্যই আমরা খেয়াল করব যে আমরা যখন নতুন চারা করব অবশ্যই কচি ডাল নেব না। কচি ডাল নিলে সেগুলো থেকে চারা হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। আমরা চেষ্টা করব একটু পুরনো ডাল, 1 বছর পুরনো ডাল হলে সেক্ষেত্রে সেই ডাল থেকে চারা তৈরি হতে খুব ভালো হয়। অর্থাৎ একটু শক্ত ডাল, যে ডালগুলিতে দেখলে বোঝা যাবে যে পুরো শক্ত, এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে পুরো ছোট ছোট চারা এর মতো বেরোচ্ছে, এরকম শক্ত ডাল যদি আমরা প্রতিস্থাপন করি তো খুব সহজেই চারা তৈরি হয়ে যাবে। আর যদি দেখতেই পাবেন গাছের ডালগুলিতে একটু হালকা হালকা ছোট ছোট শিকড়ের মতো বেরিয়ে আসে। আর এই যে এগুলো বেরোচ্ছে দেখছেন, এগুলি হচ্ছে নতুন নতুন ডাল বেরোবে। প্লাস আমাদের সামনে সিজন চলে এসেছে, আর কিছুদিন মধ্যেই আমাদের গাছগুলোতে ফুল এবং ফলে ভরে যাবে এই ড্রাগন গাছে। তো আমিও চাই আপনাদের ছাদ বাগানে ড্রাগন গাছের ফল ফুলে ভরে উঠুক। তো তার জন্যই আমি আজকে এই ভিডিওটি করেছি যে কিভাবে চারা তৈরি করবেন বাড়িতেই। তো এই চারাগুলো আমি করেছি, আর এরকম আমি আমার আশপাশে যারা রয়েছে তাদেরকে আমি এই চারাগুলো দিয়ে দিচ্ছি। আর আরও কিছু চারা তৈরি করে দেখাচ্ছি যে কীভাবে চারা তৈরি করতে হয়। আপনার আশপাশে কোনো বন্ধু বা পড়োশির কাছে যদি ড্রাগন গাছ থাকে তো সেইখান থেকে ডাল কেটে নিয়ে এসে কীভাবে চারা তৈরি করবেন সেটি আপনাদের সামনে তুলে ধরেছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এখানে সাধারণ মাটি, আর এই মাটিতে আমি মোটামুটি 4-5 আঙুল মতো আমি ডেপথ করে মাটিতে বসিয়ে নিচ্ছি। তো আমি এভাবে পুরো সবগুলো বসিয়ে নিয়ে আমি আপনাদের আবার দেখাচ্ছি। তো
এইভাবে পুরো গাছগুলিকে বসিয়ে নেব। তো আমরা 3টি ডাল রয়েছে, এই 3টি ডালকে আমি এক এক করে বসিয়ে নিচ্ছি। পুরোটা তো দেখানো সম্ভব হচ্ছে না, যাতে ভিডিওটি শর্ট হয়, আর সেই শর্ট করার জন্য আমি বসিয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে 3টি ডাল বসিয়ে ফেললাম, এবং এই বসানোর পরে আমি চেষ্টা করব এই যে কাটা অংশগুলোকে আবার সেই ফাঙ্গিসাইড দিয়ে ভালো করে প্রলেপ করে দেব। তার কারণ যে অংশগুলো কাটা রয়েছে সে অংশে যদি এভাবে প্রলেপ না করে দিই, তাহলে সেইখানে ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া এরকম ছত্রাকজনিত এতে অ্যাটাক করে, এবং সেখান থেকে শুকাতে শুকাতে পুরো ডালটি নষ্ট হয়ে যায়। আর আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে গাছটি প্রতিস্থাপন করার পরে খুব সুন্দর করে জল দিতে হবে। একবার দুইবার নয়, বেশ ভালো করে পুরো মাটিটি যেন ভিজে যায় এইভাবে জল দিতে হবে। এরপরে একটি হালকা রোদ বা ছায়াযুক্ত এলাকাতে রেখে দিতে হবে। তারপরে দেখা যাবে গাছগুলি সুন্দরভাবে বেড়ে উঠবে। এই গাছটি দেখুন আমার আজকে প্রায় 25 দিন হলো এই গাছটি আমি প্রতিস্থাপন করেছিলাম। এই নতুন ডাল বেরিয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই সাইডে আমি এই ডালটি বসিয়েছিলাম, আর এখানে দেখতে পাচ্ছেন এই যে নতুন ডাল বেরিয়ে গেছে। এবারে গাছটি তৈরি হয়ে গেছে। এটা এই গাছটি আমি যদি এখন উঠিয়ে আমি বসাতে চাই, তাহলে আমি বসাতে পারবো। আর গাছটি বসানোর জন্য অবশ্যই মাঝখানে একটি শক্ত খুঁটি বা পিলার জাতীয় জিনিস ব্যবহার করবেন। এই গাছটিও সুন্দর দেখুন বেরিয়ে গেছে, নতুনভাবে ডাল বেরোচ্ছে। এইভাবে প্রত্যেকটি গাছে ডাল বেরিয়ে যাবে, এবং আপনি বুঝতে পারবেন তখন তার মানে মাটিতে শিকড় ধরে গেছে। এই মতো অবস্থায় হালকা করে প্লাস্টিক বা গ্রো ব্যাগ যেটি রয়েছে সেই গ্রো ব্যাগটি হালকা করে কেটে মাটিতে প্রতিস্থাপন করতে হবে। ধন্যবাদ।